আপনারা দেখছিলেন দর্শক, সেই অমর্ত্য পাঠশালায় আমরা এসেছি। এখানে কিন্তু অভিভাবকরা সকাল হলেই তাদের বাচ্চাদের নিয়ে এই পাঠশালায় আসে। তো এই ফজলুর বাড়ি ভাইয়ের সহযোগিতায় কিন্তু এই পাঠশালাটি চলছে সেই রুয়েরকুল গ্রামে, আমাদের প্রত্যন্ত সেই গ্রাম অঞ্চলের ছেলেদেরকে, শিশুদের অবৈতনিকভাবে কিন্তু পাঠদান করানো হচ্ছে। তো এখানে অনেক অভিভাবক আছে। তো আপনার কে পড়ে এখানে? আমার নাতি পড়ে। নাতি পড়ে? হ্যাঁ। কেমন পড়াশোনা হয় এখানে? ভালো পড়াশোনা হয়েছে। গত 2 বছর হয়েছে ও এই জায়গায় ভর্তি হয়েছিল। আচ্ছা। প্রথম এই জায়গায় যখন এই রান্না বান্না শুরু হয়, আমি কাজটা দিছি, তরকারি দিছি, মাছ দিছি, তখনই পয়লাই আমি ওই কাজের টাকা নেই এমনি ফ্রি। হয় ফ্রি। এতে কি আপনাদের ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে? হ্যাঁ। তা কি বলবেন যে এই যে অমর্ত্য পাঠশালায় যে এক আমাদের বাড়ি ভাই অনেক দূর থেকে, বিদেশ থেকে এই শিশুদের জন্য যে সহযোগিতা পাঠায়, তার জন্য কি বলবেন যে কেমন? তার জন্য সে তো আমাদের জন্য অনেক কিছুই করতেছে। আর জানেন যে একটা পরিবার অসহায়, যে সুদাসের পরিবারটাকে তারা, সেই সুদাসের পরিবার থেকেই আমাদের এই পাঠশালাটা হয়েছে, চালু হয়েছে। হ্যাঁ, চালু হয়েছে। তারপরে সেই পাঠশালাতে আমরা ছাত্রছাত্রী বাড়ি বাড়ি যেয়ে এই নামটা মানে এই জায়গায় একটা পাঠশালা করেছি। পাঠশালা করে আমাদের বাচ্চা কাচ্চা যাওকে তারা এই জায়গাতে উন্নতি হচ্ছে। হ্যাঁ, শুনছিলেন যেমনটি বলছিলেন যে এই অমর্ত্য পাঠশালা থেকে কিন্তু শিশুরা অবৈতনিক পড়াশোনা সহ এখান থেকে কিন্তু তারা দুপুরের খাবার পায় এবং তাদের খাতা কলম সহ অন্যান্য সহযোগিতাও করা হয়। দেখুন, এই শিশুরা কিন্তু এসেছে। আমরা আজকে আপনাদের দেখাবো যে এই যে পাঠশালাটি কিন্তু সুন্দরভাবে চলছে উপজেলার রুয়েরকুল গ্রামে। অমর্ত্য পাঠশালা প্রতিনিয়তই কিন্তু এখানে শিশুরা কিন্তু পড়তে আসছেন, খুব উৎসাহের সঙ্গে কিন্তু তারা পড়ছেন। তো ইনি কিন্তু এই যে আমাদের এই যে এক ভদ্র মহিলা, ইনি কিন্তু এই শিশুদের এই পাঠদানের জন্য দেখছেন তার যে বাড়িটা, এই যে তার এই যে একটা ঘর কিন্তু ছেড়ে দিয়েছেন এই বাচ্চাদের জন্য। তো এ ব্যাপারে আপনি একটু বলবেন যে এই বাচ্চাদের জন্য আপনার যে অবদান। বিনি বেতনে হবে বার্তা দিছি পড়াচ্ছি, মানে বিনা বেতনের জন্য, যাতে বাচ্চারা আগে বাচ্চাকে একটু সাহায্য করে। আচ্ছা, যাতে ওরা লেখাপড়া শিখতে পারে সঠিকভাবে। তো দেখছিলেন যে এখানে অনেক মানবিক মানুষ আছেন যারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন বসবাসের, বাচ্চাদের পড়াশোনা করার জন্য। এই রোদ বৃষ্টির ভিতর যাতে তাদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সেজন্য কিন্তু এই ঘরটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু বাচ্চারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু এখানে উন্মুক্তভাবেই কিন্তু পড়াশোনা করতে পারছে। অনেকেরই সহযোগিতা আছে পাঠশালায়। আপনারা যারা সাহায্যের হাত বাড়াতে চান, তা আপনারা এই শিশুদের জন্য এই অমর্ত্য পাঠশালাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো আসুন সবাই মিলে এই পাঠশালাকে আমরা টিকিয়ে রাখি এবং সাহায্যের হাত বাড়াই।